চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলকে মসৃণ এবং ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে। তাছাড়াও নতুন চুল গজাতে সাহায্য করে। দুর্দান্ত একটা রেমেডি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে যে রেমেডিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো, এই রেমেডিটা কিন্তু খুবই সহজ একটা রেমেডি। খুবই সহজ পদ্ধতিতে মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো, যার ফলে চুলের যে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, এখন কিন্তু শীতের দিন, তো শীতের দিনে কিন্তু খুশকির সমস্যাটা একদম সবারই লেগে থাকে, প্রচুর পরিমাণে খুশকি হয়। এই খুশকির সমস্যা থেকেও তোমরা চিরতরে মুক্তি পাবে। দুর্দান্ত একটা উপায়, যেটা তোমরা খুব সহজে বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, এখন কিন্তু শীতের দিন, আর শীতের দিনে কিন্তু আমাদের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে খুশকি হয়ে যায়। আর এই খুশকির কারণে কিন্তু আমাদের চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায়। তো এই ঝরা পড়ার সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমরা বুঝেই উঠতে পারি না। তো ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে আমরা আমাদের এই চুলের ঝরা পড়ার সমস্যা বা খুশকির সমস্যা দূর করতে পারবো, আর আমাদের এই যে রুক্ষ শুষ্ক চুলকে কিভাবে মসৃণ এবং ঝলমলে করে তুলতে পারবো, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এটা কতদিন তোমরা ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, সেটাও আমি ভিডিওতে বলে দেব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। দেখতেই পাচ্ছ এখানে আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার চুলের অবস্থাটা জাস্ট কেমন হয়েছে। সত্যি এখন শীতের দিনে কিন্তু আমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়ে যায়। তো এই খুশকি থেকে আমি কিভাবে মুক্তি পাই সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করছি। প্রথমে পুরো স্ক্যাল্পে লাগিয়ে দিয়েছি, তারপর পুরো চুলে লাগিয়ে দিয়েছি, তারপর হালকা হাতে মাসাজ করছি। দেখতেই পাচ্ছ মাসাজটা কিন্তু অবশ্যই করতে হবে একদম হালকা হাতে, মানে একদম আলতোভাবে আস্তে আস্তে করে পুরো মাথায় কিন্তু এভাবে মানে মাসাজ করতে হবে। মাসাজের ফলে কি হয় বলো তো বন্ধুরা? মাসাজের ফলে কিন্তু আমাদের মাথার রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়, যার ফলে কিন্তু আমাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ। আর আমার চুলগুলো কিন্তু আগে অনেকটাই বড় ছিল, এখন কেটে দিয়েছি আমি, কেটে ছোট করে ফেলেছি। তোমরা যারা পুরনো বন্ধু আছো, আমার চুল আগেও দেখেছো, এখনও দেখছো যে আগের থেকে অনেকটাই ছোট, কারণ আমি নিজে থেকেই কেটে ছোট করে ফেলেছি। তো যার জন্য ছোট হয়ে গেছে। সত্যি মানে আমি চুল বড় করে মানে রাখতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এখন দেখো আমি তোমাদেরকে দেখাই কি কি দিলাম। তো এখানে দেখো আমি নিয়েছি অ্যালোভেরা। বন্ধুরা, আমাদের চুলের যত্নে অ্যালোভেরা কিন্তু ভীষণভাবে কাজ করে। অ্যালোভেরা চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলকে মসৃণ ও ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে। তাছাড়াও নতুন চুল গজাতেও সাহায্য করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ফলিকলকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই অ্যালোভেরা জেল। তো বন্ধুরা, এখানে দেখো আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি, তারপর এখানে দেখো 1 চামচ পরিমাণ আমি জল নিয়েছি। তো ভালো করে এই দুটো জিনিস আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে তোমরা যদি মনে করো গাছের অ্যালোভেরা জেলটা দেবে, তাজা অ্যালোভেরা জেলটা, সেটাও দিতে পারো। তো এখানে আমি বাজার থেকে কেনা পতঞ্জলির যে অ্যালোভেরা জেলটা সেটাই দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো জলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে আরেকটা জিনিস দেব, সেটা কি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস যেটা দেব সেটা হচ্ছে এই যে লেবু। বন্ধুরা, লেবু কিন্তু আমাদের মাথায় যে খুশকি থাকে, খুশকি দূর করতে সাহায্য করে এবং আমাদের চুলে যে ময়লা থাকে সে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের বৃদ্ধি করতে সাহায্য করে, চুলকে ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে। দুর্দান্ত
কাজ করে আমাদের চুলের যত্নে এই লেবু। তো লেবু মাত্র আমি দিয়েছি কয়েক ফোঁটা, দেখতেই পেলে, দিয়ে এবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদেরকে এখন বলি এটা তোমরা কখন ব্যবহার করবে। বন্ধুরা স্নানের ঠিক 20 মিনিট আগে তোমরা এটা পুরো মাথায় পুরো স্ক্যাল্পে লাগাবে। আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে পুরো মাথায় পুরো স্ক্যাল্পে লাগাবে, লাগিয়ে তারপর তোমরা মানে নর্মাল জল দিয়ে স্নান করে নেবে। শ্যাম্পু করার কোনো দরকার নেই। শ্যাম্পু করার হলে তোমরা পরের দিন শ্যাম্পু করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছ আমার চুলগুলো আমি কিন্তু এটা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর এতটা ভালো রেজাল্ট পেয়েছি যার জন্য তোমাদের সাথে আবারও শেয়ার করছি। কারণ আমি নিজে আগে ব্যবহার করি, ব্যবহার করার পর যখন ভালো রেজাল্ট পাই তখন তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা এই যে ঘরোয়া উপকরণ আর ন্যাচারালি এই যে অ্যালোভেরা জেল বলো, লেবু বলো, এগুলো কিন্তু মানে চুলের জন্য ভীষণ উপকারী বা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। আর এগুলো হয়তো কাজ একদম আস্তে করে কিন্তু খুব ভালো করে। আর যেগুলো বাজার থেকে কেনা সেগুলো হয়তো একবার ব্যবহারে চলে যাবে কিন্তু কিছুদিন পর আবার সেই আগের মতো হয়ে যাবে। আর এগুলো যদি মানে যেগুলো ঘরে বানিয়ে আমরা ব্যবহার করি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করি, এগুলো কিন্তু তোমরা নিয়মিত ব্যবহার করতে পারবে। কারণ এগুলো চুলের কোনো ক্ষতি করবে না, চুলের ক্ষতি না করে বরং চুলের জন্য ভীষণ উপকারী। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য এতটুকু, টাটা।